গণভোটে না বিজয়ী হলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, না ভোটের পক্ষ নিয়ে আগামী নির্বাচনে কেউ জয়ী হতে পারবে না। রাজধানীতে এনসিপির ভোটের গাড়ি উদ্বোধন শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা চেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের পক্ষে জনসমর্থন বাড়াতে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভোটের গাড়ি উদ্বোধন করে এনসিপি। প্রথম অবস্থায় একটি গাড়ি নামালেও পরে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে। গণভোটে বিএনপির অবস্থান না ভোটের পক্ষে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।